হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। আমি প্রিয়া, আমি আবারও চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। আমি এর আগের দিন বলেছিলাম যে একটা ব্লগ ভিডিও আনবো, আজকে সেই ভিডিওটা নিয়েই চলে এসেছি। এই দেখুন, আমরা সকাল সকাল চলে এসেছি আমাদের অ্যাপার্টমেন্টে। আর জেঠু পুজো করছিলেন তখন। আজকে এই একদিনেই আমাদের দুটো প্রোগ্রাম আছে। সকাল থেকে সারা দিন তো আমাদের এখানে কাটবে, আর সন্ধেবেলাতেও আর একটা প্রোগ্রাম আছে। আর সকালবেলায় আজকে কি প্রোগ্রাম আছে সেটা আগে বলে নিই। আজকে পার্থদা আর পম্পিদির অ্যানিভার্সারি। এই সকালবেলার আইটেমটা আমরা নিজেরাই যেচে পড়ে নিয়েছি, কারণ সব সময় কেনা খাবার খেতে ভালো লাগে না। আর এই দেখুন, আমাদের কাকিমা চা নিয়ে চলে এসেছে, স্পেশাল চা। অসাধারণ ছিল চাটা। কেনা খাবার কিনে হয়তো খাওয়াই যেত, কিন্তু এই যে সবাই মিলে একসাথে কাজ করার মজাটাই আলাদা। কিন্তু পম্পিদের অভিযোগটা একটু শুনুন আপনারা। কত মিষ্টি একটা অভিযোগ বলুন তো, কি ভালো লাগছে। মানে সত্যি অভিযোগ, কিন্তু তবু ভালো লাগা আছে একটা যেন। আর এই দেখুন, আমাদের ফুলকো ফুলকো লুচিও তৈরি হয়ে গেছিলো, আলুর চচ্চড়ি রেডি হয়ে গেছিলো। তারপরে আমাদের দুপুরের জন্য টমেটোর চাটনিও বসে গেছিলো। এই দেখুন, অমিতের স্পেশাল চাটনি রেডি। ভীষণ ভালো করে ও চাটনিটা। আর এদিকে সবাই মিলে টেবিল রেডি করছে খাওয়ার জন্য। আর এই দিকে অমিত আবার দুপুরে আমাদের মাছের কালিয়া হবে, সেটার জন্য তেল দিয়ে দিয়েছে। আর কাকিমাও হাত দিয়ে দিয়েছে মাছ ভাজতে। এই মজাটা কি পাবো বলুন? এই যে পার্থদা কি সুন্দর মাছ রান্নার পেঁয়াজ ভাজতে লাগছিল, কত মজা হলো। তারপরে আমাদের সন্ধ্যের যে প্রোগ্রাম আছে বললাম না, আমি আগেই চলে এসেছিলাম। অমিত মাছ রান্না করে এসেছিল, আর আমি এদিকে এসে এই কাবাবটা তৈরি করছিলাম। এই ভিডিওটা তো আমি শর্টসে দিয়েছিলাম। তারপরে আবার আমরা চলে এসেছিলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। এই দেখুন, এসেই দেখছি একটা ব্যাচ অলরেডি বসে গেছে। এই যে আমাদের অ্যানিভার্সারি কাপল পম্পিদি, আর বাচ্চাগুলো দেখুন কি মিষ্টি লাগছে বাচ্চাগুলোকে। আর এই দিকে সবাই খাওয়া দাওয়া করছে, আমাদের সবাই মিলে একসাথে বসে। আমরা মিস করে গেলাম, একটু দেরি হয়ে গেছে এখানে আসতে। ওইদিকে কাবাবটা তৈরি করে আসতে অনেকটাই দেরি হয়ে গেল। আমরা সকালে তাড়াতাড়ি আসলেও এই দুপুরে আসতে গিয়ে আমাদের সত্যি অনেকটা দেরি হয়ে গেল। আর পার্থদাকে দেখবেন, চলুন। এই দেখুন পার্থদা, কি ভালো লাগছে দুজনকে একসাথে, একই কালার ম্যাচিং করে পড়েছে, খুব ভালো লাগছিল। আর আজকে দুপুরে মেনু ছিল বিরিয়ানি আর মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, আইসক্রিম, পান। খুব মজা করেছি, খুব এনজয় হয়েছে, সবাই মিলে খুব আনন্দ করেছি, প্রচুর ছবি তুলেছি। তারপরে আবার বাড়ি চলে এসেছিলাম, একটু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম। এই দেখুন, আমরা আবার চলে যাচ্ছি আমাদের স্যালনে। বলেছিলাম দুটো প্রোগ্রাম আছে, সেই সেকেন্ড প্রোগ্রামটা অ্যাটেন্ড করতেই আমরা চলে এসেছি আমাদের স্যালনে। এই দেখুন সবাই, আজকে আমাদের এয়ার ফ্রায়ারটাকেও আমি নিয়ে এসেছি, কারণ ওই কাবাবগুলো তৈরি করছিলাম। কাবাবগুলো একটু ফ্রাই না করে নিলে আর ভালো লাগবে না গরম না হলে, সেই কারণে এটাকেও নিয়ে এসেছি। এই দেখুন, আমি আবার ফ্রাই করছিলাম। আর এই দেখুন, আমাদের স্যালাড রেডি, আমাদের খাবারও রেডি। এইখানে দেখুন কেক রাখা আছে, আর একটা ফুলের বুকে রাখা আছে। আজকে আসলে আমাদের স্যালনের পূজা, ও চলে যাবে। আসলে ওর বিয়ে ঠিক হয়ে গেছে সামনের বছর, কিন্তু ও এখন থেকে লিভ নেবে। সেই জন্য ও আমাদের স্যালনে প্রথম থেকে আছে। যেদিন প্রথম স্যালনটা ওপেন হয়েছে সেদিন থেকেই ও আমাদের সাথে আছে। এই কারণে ওর প্রতি একটা আলাদাই টান আমাদের। দেখুন, ও খুব মিষ্টি একটা মেয়ে। আর এই জামাটা আমি আর অমিতে দিয়েছি, খুবই সুন্দর লাগছে ওকে এটা পরে। এই আনন্দের মধ্যেও সবার মনে একটা দুঃখ ছিল, এতদিন একসাথে থাকার পরে মন তো খারাপ হয়ই। আর এই দেখুন, সবাই মিলে ছবি তুলছে। সত্যি মনটা খুব খারাপ লাগছিল, ও আজকে চলে যাচ্ছিল। আর অমিত এই গানটা চালিয়েছিল। সবার মন খারাপ ছিল যেহেতু, তাই সবারই ইচ্ছা হচ্ছিল যে ওকে একটু হাসি খুশি রাখতে, বা আমরা নিজেরাও হাসি খুশি থাকতে।
দিয়ে কেকটা কাটা হলো। আজকে সমস্ত কিছু ব্যবস্থাই ওর জন্য, বলেছিলাম সেকেন্ড অনুষ্ঠান। আসলে এই দেখুন আমাদের এটাই সেলিব্রেট করার ছিল। ওকে এমনি এমনি চলে যাক এটা আমরা চাইনি, ওর মনে থাকুক আমাদের সাথে কাটানো মুহূর্তগুলো, সেটাই আমরা চেয়েছিলাম। সেই জন্যই একটু অল্প করে আয়োজন করেছিলাম যাতে ও খুশি হয়, ওর যেন সারা জীবন আমাদের কথা মনে থাকে। খুব মজা করেছিলাম আমরা, এখানেও খুব মজা হচ্ছিল। কিন্তু গিফটটা পাওয়ার পরে ও সত্যি ইমোশনাল হয়ে গেছিল। গিফটটা আমিও ফার্স্ট টাইম দেখছি, ভীষণ ভালো হয়েছিল। সমস্ত ওর কাটানো মুহূর্ত সব কিছু তো দেওয়া সম্ভব না, দেখুন ও কেমন ইমোশনাল হয়ে গেছে। সেই সব মুহূর্তগুলোকে একটা ফ্রেমের মধ্যে আটকে সবার ছবি দিয়ে ওকে গিফট করা হয়েছিল। ওটা দেখে ও ইমোশনাল হয়ে গেছিল, আমাদেরও খুব খারাপ লাগছিল। ও ওইভাবে কাঁদছিল, সবাই ওকে হাসানোর চেষ্টা করছিল কিন্তু ও নিজেকে সামলে উঠতে পারছিল না। আর সত্যি বলতে আমাদের সবারই মনটা খারাপ ছিল। তারপরে সবাই মিলে ওকে অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। ফটোটা সবাই মিলে দেখছিল, কারণ এটা কেউ দেখেনি, এটা অমিত নিজে করেছে, যে গিয়ে অর্ডার দিয়ে এসেছিল। ফটোটা চুজ করার ব্যাপারটা ঋতুপর্ণা করে দিয়েছিল চুজ, আর অমিতই করেছিল। ওইদিকে সবাই ফটো নিয়ে ব্যস্ত, আর এইদিকে আমার ছোট মেয়ের কাণ্ডটা দেখুন। কেকটাও অসাধারণ ছিল, কেকটা রেইনবো কালার ছিল, ভেতরটা খুব সুন্দর ছিল। তারপরে খাওয়া দাওয়ার মধ্যে গিয়েছিলাম আমরা, এই যে কাবাবটা এখন খাওয়া হবে সেটার জন্যই আমরা গিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে মুডটা চেঞ্জ করার পরে আমরা গান চালিয়েছিলাম, নাচ করা হচ্ছিল। আমার মেয়ের, ছোট মেয়ের কাণ্ডটা শুধু দেখুন, বড়দের সাথে তাল মিলিয়ে ও নাচছে, দেখেছেন কেমন নাচছে ও। আসলে ঘরে কদিন ধরে দিদির সাথে নাচছিল, ঘরে দিদি যেরকম নাচে, এইভাবে যে সবার মধ্যে গিয়ে ও নাচবে, আবার সবার দেখা দেখি এরকমভাবে সবাই যেরকম করছে চেষ্টা করছে, এই জিনিসটা এই ফার্স্ট টাইম। তাই আমি ভিডিওটা করে নিলাম, ভালো লাগছিল, খুবই মজাও হচ্ছিল। আর আমাদের ডিনারে ছিল এই আইটেমটা। তারপরে দেখুন দুষ্টু কেমন ইমোশনাল হয়ে গেছিল। আসলে বলছি না, সবারই মনটা খুবই খারাপ ছিল, তাই দুষ্টু খুবই নরম মনের মানুষ, ও খুব ইমোশনাল হয়ে গেছিল। আসলে ওর ডিপার্টমেন্টেই ছিল পূজা, তার জন্য ওর আরও বেশি মনটা খারাপ করছিল। আজকে ভিডিওটা আর লং করছি না, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই।